তো বন্ধুরা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছেন এটা একটা ঘর। দুইটা ঘর দিয়ে আমি একটা লোগো ডিজাইন করব। তো দেখেন আমি এই ঘরটা আমি কি করে তৈরি করলাম সেই ভিডিওটি দেখাবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলস নিব, একটা চারকোণ আছে বা স্কোয়ার আর কি, সেটা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি আরো আবার চার করেছে হলো জানালার জন্য, উইন্ডোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে চারটা উইন্ডো আছে। তো এই জন্য আমি চারটা হচ্ছে জানালা তৈরি করব। দেখতে পাচ্ছেন এই শেপটা রেক্ট্যাঙ্গেল টুলস এর মাধ্যমে এই দুইটাকে আমি একত্রিত করে দিলাম। তো জাস্ট আমি এইখানে নিয়ে নিলাম। তো আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে পেন টুলের মাধ্যমে এই শেপটা দিব। এইখান থেকে এই এই শেপটা অল্টার ধরে এই যে কালার। তো দেখেন আমি একটা ত্রিভুজ নিয়েছি। এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করে দেব। তারপরে হলো কপি। তারপর জাস্ট এইখানে দুইটা মিলাই দিব আর কি। আসলে আমার এটা একটু বেশি বড় আর এটা একটু ছোট, তো আমি একটু কমায় দিব আর কি। একটু সামঞ্জস্যতা করে নিব আর কি। তো এখন দেখেন সমান হয়ে গেল। ওকে, তো আর আমরা হচ্ছে যে এইটাকে মাইনাস করে দেব। আচ্ছা, স্পেস এখানে একটু বড় বড় আছে, আমার এখানে স্পেসটা একটু ছোট ছোট। তো এই যে, তো টোটাল ধরে আমি এই যে আমাদের শেপ বিল্ডার টুলস আছে, শেপ বিল্ডার টুলস এর মধ্যে মাইনাস করে দিলাম। তারপর টোটাল ধরে ইউনিট করে দিলাম। জাস্ট ওকে হয়ে গেল। এটা আমরা একটা কপি করে নিই। তো কপি করে নিয়ে এটা ঘুরায় নিলাম আর কি, রিফ্লেক্ট করে নিলাম। এটা আমরা কালার দিয়ে নিই, সেম কালার। তো দেখেন, আচ্ছা হয়ে গেল। আমাদের এই অ্যাঙ্গেল চলে আসলো। এরপরে আমরা হচ্ছে এটাকে একটা এই শেপ দিয়ে চার সাইডে কেটে নিব। তো কেটে নিতে হলে আমাদের হচ্ছে অবজেক্টে যেতে হবে, পাথ ফাইন্ডারে যেতে হবে, অফসেট পাথ করে আমরা একটু বড় করে নিয়ে কেটে দিব আর কি। তো জাস্ট আমি এখানে 30 রাখলাম। ওকে, ইউনাইট। আর এই যে এইটা ধরবো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে, এই যে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে, সরি, শেপ বিল্ডার টুলস এর মাধ্যম দিয়ে এই যে কেটে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর যদি এটা আমরা যদি লাগাই দিই, তো দিলাম এই আর কি। আর এখন আমাদের একটা হচ্ছে সোলার বসাতে হবে। এখান থেকে আমরা জাস্ট এই পর্যন্ত একটা সোলার নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই সহজভাবে আমি এই লোগোটা তৈরি করে ফেলে দিলাম। এরপর আমার যে জিনিসটা করতে হবে, এই যে আমি এখান থেকে আপনারা ইচ্ছা করলে ডাউনলোড দিতে পারেন। এটা
আর অবশ্যই আমি ডেসক্রিপশনে এই উম, এই ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে ডাউনলোড দিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।